ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠছে ইউরোপ আমেরিকা, অগ্নিগর্ভ বিশ্ব নেতারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে যে খেলা শুরু করেছে তার হিসেব নিকেশ তো আছেই। গাজা, ইয়েমেন, লেবাননে ইসরায়েলকে দিয়ে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ট্রাম্প, তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। এরই মধ্যে শুল্ক ইস্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুরো বিশ্ব। এবার যাবে কোথায়? বিশ্ব নেতারা ভর্ৎসনা করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর, অর্থনৈতিক খাতের শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ। শনিবার 5 এপ্রিল জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। একই দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে হ্যান্ডস অব নামে বিক্ষোভ হয়। ওয়াশিংটনে বৃষ্টির মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তারা। এই বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড। ন্যাশনাল মল এলাকায় 20,000-এরও বেশি মানুষ একত্র হয়েছিল সেদিন। এছাড়াও বিদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিক ডেমোক্র্যাট দলের সদস্যরাও এই বিক্ষোভে অংশ নেয়। জার্মানির বার্লিনে টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। প্ল্যাকার্ডে জার্মানিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল। ফ্রাঙ্কফুর্ট শহরে বিক্ষোভে অংশ নেয়া ডেমোক্র্যাট সমর্থকেরা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান। তাদের হাতে ধরা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল, গণতন্ত্র রক্ষা করুন, হ্যান্ডস অব, বা আমাদের নিজের মতো চলতে দাও। ট্রাম্প, তোমার কর্মকাণ্ডে বিশ্ববাসী বিরক্ত, তুমি চলে যাও। বার্লিনে ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলেছেন, ইলন, তোমাকে কেউ ভোট দেয়নি। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এতে 2 শতাধিক বিক্ষোভকারী অংশ নেন, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক। এ সময় কয়েকজন বিক্ষোভকারী ট্রাম্পের সমালোচনা করেন। অনেকের হাতে অত্যাচারীকে প্রতিহত করুন, আইনের শাসন ও গণতন্ত্র রক্ষা করুন লেখা ব্যানার দেখা যায়। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবন সহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্ক বিরোধী বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের সব পণ্যতে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেইন। তার এমন মন্তব্য অন্য অনেক দেশের, যেমন চীনের সাথে মিলে গেছে, যারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে, এবং চীন জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা দৃঢ় পদক্ষেপ নেবে। মার্কিন প্রেসিডেন্ট 5 এপ্রিল থেকে সমস্ত আমদানি পণ্যের ওপর 10% শুল্ক এবং 9 এপ্রিল থেকে প্রায় 60টি দেশের ওপর আরও বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দেয় এমন পাল্টা সতর্কবার্তা আসে। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে, এই পদক্ষেপগুলো অন্যায্য বাণিজ্য নীতির প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে, এবং তিনি দাবি করেছেন এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি যথেষ্ট দয়া দেখিয়েছেন। তিনি বলেছেন, এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতা বাড়বে। ডোনাল্ড ট্রাম্প বুধবার এই মন্তব্যও করেছেন যে এই পদক্ষেপ আমেরিকাকে আবারও ধনী করে তুলবে। এদিকে বৃহস্পতিবার সকালে এক বিবৃতি দেওয়ার সময় ভন ডার লেইন বলেন, আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কারণে অনিশ্চয়তা বাড়বে, যা বিশ্ব জুড়ে লাখো মানুষের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। সবচেয়ে দুর্বল দেশগুলোর ওপর এর প্রভাব কেমন হতে পারে সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন ভন ডার লেইন। তিনি উল্লেখ করেছেন, এখন সেই ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপ ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেবে, এবং সতর্ক করে দিয়েছেন যে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন, যা 20% শুল্কের আওতায় পড়েছে, তারা পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, যদি আপনি আমাদের একজনের বিরুদ্ধে যান, তার মানে আপনি আমাদের সকলের বিরুদ্ধে যাচ্ছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, সিদ্ধান্তটি ভুল হয়েছে। তবে তিনি বাণিজ্য যুদ্ধ প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, স্পেন একটি উন্মুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আয়ারল্যান্ডে টাউইসেক মিচেল মার্টিন বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত ভীষণ দুঃখজনক এবং কারো জন্যই লাভজনক নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার এলিসি প্রাসাদে নতুন শুল্ক আরোপের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের বাইরে চীন, যাদেরকে মার্কিন প্রেসিডেন্ট সবচেয়ে খারাপ অপরাধী হিসেবে দেখে, তাদের পণ্যের ওপর বিদ্যমান 20% শুল্কের ওপরে আরও 34% শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে মোট শুল্ক কমপক্ষে 54% দাঁড়িয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে অবিলম্বে শুল্ক বাতিল করার আহ্বান জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে চীন নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তারা দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। তাইওয়ান, যারা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে 32% শুল্কের মুখোমুখি হতে যাচ্ছে, তারা এই পদক্ষেপকে অত্যন্ত অযৌক্তিক বলে অভিহিত করেছে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং তাই বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে গুরুতর প্রতিবাদ জানাবে। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ একটি বাস্তবতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হান ডাক সু। তিনি বলেছেন, তার সরকার বাণিজ্য সংকট কাটানোর উপায় খুঁজে দেখবে, কারণ পূর্ব এশিয়ার এই দেশটির ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। জাপান বলেছে, তাদের ওপর 24% শুল্ক আরোপ করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি বিশ্ব বাণিজ্য সংস্থা এবং মার্কিন জাপান চুক্তিগুলো লঙ্ঘন করতে পারে। অন্যদিকে থাইল্যান্ড বলেছে, তারা তাদের ওপর 36% শুল্ক আরোপ নিয়ে আলোচনা করবে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণার আগেই যেখানে ইসরায়েলের অর্থনৈতিক কর্মকর্তারা আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের ওপর সব শুল্ক বাতিল করেছিলেন, এখন তাদের ওপর 17% শুল্ক আরোপ হওয়ায় তারা সম্পূর্ণভাবে হতবাক হয়ে পড়েছেন। আমরা নিশ্চিত ছিলাম যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি শুল্ক পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত এই পদক্ষেপকে প্রতিরোধ করবে, স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, তাদের শুল্ক আরোপ চীনের মতো দেশগুলোর ক্ষেত্রে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ ছিল, কারণ চীন মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে, মার্কিন বাণিজ্যে শুল্ক বহির্ভূত বাধা আরোপ করেছে। সেই সাথে চীন এমনভাবে কাজ করছে যারা আমেরিকান অর্থনৈতিক লক্ষ্যগুলোকে দুর্বল করে। যে দেশগুলো সর্বনিম্ন 10% বেইজ লাইন শুল্কের আওতায় পড়েছে, সেই সব দেশের নেতারাও ট্রাম্পের এমন পদক্ষেপের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বলেছেন, এই অন্যায় শুল্ক আরোপের জন্য আমেরিকানদের সবচেয়ে বড় মূল্য দিতে হবে। তার সরকার কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না বলে উল্লেখ করে তিনি বলেছেন, আমরা এমন একটি প্রতিযোগিতায় অংশ নেব না যার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং প্রবৃদ্ধি ধীর করে দেবে। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, যুক্তরাজ্যের ওপর কম শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির জন্য দেশটির সরকারের সাম্প্রতিক প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহী, যা দুই দেশের মধ্যে বিদ্যমান ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করবে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিল বুধবার কংগ্রেসে একটি আইন অনুমোদন করেছে, অর্থনৈতিক প্রতিদান আইন, ইকোনমিক রেসিপ্রোসিটি ল, যা ট্রাম্পের আরোপ করা 10% শুল্কের বিরুদ্ধে লড়াই করবে। তবে ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দেশগুলোকে সতর্ক করেছেন যে তারা যেন প্রতিশোধ না নেয়, তারা যেন মার্কিন সরকারের এই সিদ্ধান্ত মেনে নেয়, কারণ যদি আপনি প্রতিশোধ নেন তাহলে পরিস্থিতি উত্তেজিত হবে। ফক্স নিউজকে এ কথা বলেছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম বাণিজ্য সঙ্গী কানাডা এবং মেক্সিকোর নাম বুধবারের ঘোষণায় উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, তারা পূর্ববর্তী নির্বাহী আদেশ অনুসারে এই দুই দেশের সাথে আচরণ করবে, যেখানে ফেন্টানাইল এবং সীমান্ত সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে দুটি দেশের ওপর 25% শুল্ক আরোপ করেছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, শুল্ক আরোপের কারণে কানাডার ওপর এখনও প্রভাব পড়বে।
বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হওয়া 25% শুল্কের মতো পদক্ষেপ সরাসরি লাখো কানাডিয়ানের ওপর প্রভাব ফেলবে। তিনি এই শুল্কগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের মাধ্যমে লড়াই করার কথা বলেছেন এবং এটা বলেছেন যে মার্কিন শুল্ক বিশ্বব্যাপী বাণিজ্য ব্যবস্থাকে মৌলিকভাবে পরিবর্তন করবে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।